রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় ঠাকুরের প্রকাশ ঠাকুরের সন্তানদের মধ্যে কিভাবে পাওয়া যায়। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর অদ্ভুত নট, যে যেমন তার সঙ্গে তেমনি ব্যবহার। গিরিশ ঠাকুরের স্বতন্ত্র কোনো মর্যাদা না রেখে অনেক সময় কথাবার্তা বলতেন, সব সময় ভাষার শালীনতাও থাকতো না। তাই দেখে একজন ভক্তের মনে হলো যে হয়তো এই রকম ব্যবহার করলেই ঠাকুর খুশি হন। সেভাবেই ঠাকুরের প্রতি একদিন ব্যবহার করতে গিয়েছেন। ঠাকুর বুঝলেন সে ভুল করছে, হেসে বললেন, ওরে তোর অভাব নয়, সাবধান করে দিচ্ছেন। যার যেমন ভাব তাকে সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়া, এ আর কেউ পারে না। কারো কাছে তিনি সন্তান, কারো কাছে তিনি মাতা বা পিতা, কারো কাছে তিনি শাসক, কারো কাছে সখা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। এগুলি সব ভিন্ন ভিন্ন রকমের ছাঁচ। ধোপার গামলায় সব রং গুলে রাখা আছে, লাল, নীল, হলুদ, সবুজ। যে যে রং চাইছে সে সেই রঙে ডুবিয়ে দিচ্ছে, এই নাও তোমার রং। ঠাকুর ওই রকম বলছেন যে কার কি চাই এখানে এসো, এখানে পাবে। একজন বলেছিল, আপনি গামলায় যে রং গুলেছেন সেই রং দিন। এ রং তিনি দিতে পারেন না বা দেন না, কারণ যাকে দেবেন সে তখন তার স্বরূপ হয়ে যাবে, পৃথক থাকবে না। সেই জন্য কত রকম রং নিয়ে তিনি খেলা করছেন। একটি দৃষ্টান্ত মনে পড়ছে স্বামী ব্রহ্মানন্দ সম্বন্ধে। তিনি তখন ভুবনেশ্বরে আছেন, আত্মভাবে বিভোর হয়ে থাকেন। কলকাতার 3টি নব্য যুবক সকলকে শিক্ষা দেবার জন্য তাদের যেন দৈবদত্ত অধিকার আছে এই ভাব নিয়ে তারা ঘোরেন। তারা যে হোটেলে উঠেছেন তার মালিকের কাছে জানতে চাইলেন সেখানকার দ্রষ্টব্য কি কি। মালিক বলল, লিঙ্গরাজ আছেন, এইসব মন্দির আছে ইত্যাদি। তারপরে মনে পড়ল যে আর একটি দ্রষ্টব্য বস্তু আছে এখানে। বেলুর মঠের একটি শাখা আছে, সেখানে একজন সাধু আছেন, অদ্ভুত মানুষ, রাজার মতো একেবারে। সোনার গড়গড়ায় তামাক খান আর রাজকীয় আচরণ। সেই যুবক 3টি স্বভাবতই উগ্র হয়ে বললে, আপনারা তাকে কিছু শিক্ষা দেন না? হোটেল মালিক বললেন, আরে মশাই, কত বড় লোক তার পিছনে, আমরা কি করে শিক্ষা দেব? ছেলেগুলি বললে, দাঁড়ান, আমরা দেখে আসি একবার। তারা যখন মঠে গেলেন, মহারাজ তখন বৈঠকখানায় বসে গল্প করছিলেন সেবকদের নিয়ে। আগন্তুকদের দেখে তিনি তাড়াতাড়ি বললেন, তোরা ভিতরে চলে যা, আর ভিতরের দিকের দরজাগুলো সব বন্ধ করে দে। সেবকরা বাইরে থেকে খুব কৌতূহলী হয়ে ভাবছে, আমাদের সরিয়ে দিলেন কেন? শুনতে পেলেন ঘরের ভিতরে হাসির হুল্লোড় চলছে। কিছুক্ষণ পরে যুবকরা বিদায় নিলে মহারাজ দরজা খুলতে বললেন। ব্যাপারটা হলো, তারা মহারাজকে শিক্ষা দিতে এসেছিল। মহারাজ তাদের সঙ্গে ধর্মকথা নয়, খালি ফষ্টি নষ্টি করতে লাগলেন, আর তার থেকে অত হাসির উচ্ছ্বাস। তারা হোটেলে ফিরে গেলে মালিক বললেন, কেমন দেখলেন? তারা বলল, আনন্দময় পুরুষকে দেখলাম। কত অহংকার, অভিমান, ঔদ্ধত্য নিয়ে গিয়ে তার আনন্দময় রূপ দেখে তাদের মন শান্ত হয়ে গেল।
এই হলো ঠাকুরের সন্তান, তাঁরই বিভূতি, তাঁরই প্রকাশ এদের ভিতরে। আজকে পাঠের তথ্যসূত্র স্বামী ভূতেশানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ, জয় স্বামী রাজা মহারাজ।